عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وأن تقيم الصلاة المكتوبة وأن تؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أجد ولا هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من شره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه মুসলিম। তাহলে সেটা হবে বেদাত। শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থের বিরাট একটা ব্যবধান আছে। যেমন ইতপূর্বে আমাদের সমাজে অসংখ্য বিষয় ছিল না, প্রয়োজনের তাকিদে নানামুখী কারণে আমরা অনেক বিষয় তৈরি করেছি। এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না হবার কারণে, স্বচ্ছ না হবার কারণে সাধারণ পাবলিক যতখানি গোঁড়ামি করে না, তার চাইতে বেশি গোঁড়ামি করে অসংখ্য আলেম ওলামারা। যেমন আগের জমিতে চাষাবাদ করেছেন মুরব্বী যারা, জৈব সার দিয়ে, গোবর দিয়ে, আপনার সবুজ সার দিয়ে। এখন জমিন চাষাবাদ করা হয় রাসায়নিক সার দিয়ে, লাঙ্গল গরুর হাল বাদ দিয়ে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। মানুষ আগে পায়ে হেঁটে অনেক দূর দূরান্তে যাতায়াত করেছে। সময় বাঁচানোর জন্য আবিষ্কারের কারণে নানানমুখী যানবাহনে চড়ে এখন মানুষ এখানে সেখানে যাতায়াত করে। কিন্তু এই সৃষ্টির সাথে, এই তৈরির সাথে, এই আবিষ্কারের সাথে ধর্মীয় বেদাতের দূরতম কোনো সম্পর্ক নেই। যেমন যখন আমরা বলে থাকি যে এই কাজটা নবীজি করেননি, যেটা তিনি বলেননি, যেটা করতে বলতে অনুমোদন দেননি, সেটাই হলো বেদাত। তখন এক শ্রেণীর মানুষ আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেন, আল্লাহর নবী তো মাইকে কথা বলেননি, তাহলে আপনারা মাইকে কথা বলছেন, এটা তো বেদাত। আল্লাহর নবী মোবাইল ঘড়ি ব্যবহার করেননি, আপনারা তো মোবাইল ঘড়ি ব্যবহার করছেন, এটাও তো বেদাত। আমরা বলি আল্লাহর নবী তো বাংলাতে কোনোদিন কথা বলেননি, তার ভাষা ছিল আরবি। আমরা যেহেতু বাংলাতে কথা বলছি, বাংলাতে কথা বলাও বেদাত। আল্লাহর নবী বাংলাদেশে কোনোদিন আসেননি, তিনি কাটিয়েছেন মক্কা মদিনাতে। আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকাও বেদাত। আল্লাহর নবী জীবনে কোনোদিন ভাত খাননি, ভাত খেয়েছেন এই প্রমাণ পাওয়া যায় না। আমরা ভাত খাই, ভাত খাওয়াও বেদাত। তার মানে যারা এই কথাগুলি আমার আপনার সামনে উপস্থাপন করে, এরা হলো ধর্মের নামে গোঁড়ামি করে। আমরা মাইকে কথা বলছি, মাইকে কথা বলা ইবাদত মনে করে আমরা বলি না। শ্রোতারা অনেক দূরে আছে, যাতে শব্দটা, সাউন্ড সিস্টেমটা তাদের কাছে সহজে পৌঁছানো যায়, এই পৌঁছানোর মাধ্যম হিসেবে আমরা মাইক ব্যবহার করি। আমরা দূরতম কোনো জায়গাকে সময় বাঁচানোর জন্য আমরা যানবাহন ব্যবহার করি, মাইক ব্যবহার করি, নেকি মনে করে নয়। যানবাহনে চড়ি, নেকি মনে করে নয়। বাংলাতে কথা বলি, নেকি মনে করে নয়। আমরা ভাত খাই, নেকি মনে করে নয়। বাংলাদেশে বসবাস করি, নেকি মনে করে নয়। জন্মস্থান হিসেবে আমাদের বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশে বসবাস করি। আমাদের দেশের প্রধান খাদ্য ভাত আর মাছ, সেই হিসেবে আমরা এটা খাবার খাই,
ইবাদত মনে করে খায় না। সম্মানিত উপস্থিতি, সেই ক্ষেত্রে ইবাদতের নামে আমি আপনি আমরা যা কিছু করব সেই করাটা হয় নবী করেছেন এমনটি হতে হবে, অথবা নবী করতে বলেছেন এমনটি হতে হবে, অথবা তিনি মৌন সম্মতি দিয়েছেন এমনটি হতে হবে। আমার আপনার প্রত্যেকটা ইবাদত এই তিনটির কোনোটির একটির সাথে দলিল থাকতে হবে। তার মানে আরো পরিষ্কার করি, আল্লাহ নবী হাদিস যেগুলো বলেছেন এগুলোকে বলা হয় কাউলি, যা তিনি করেছেন বলা হয় ফেলি, আর যেটাকে তিনি মৌন সম্মতি দিয়েছেন এটাকে বলা হয় তাকরিরি। এই ক্ষেত্রে আমি আপনি আমরা ইবাদতের নামে যা কিছু করব সেটা হয় নবী করেছেন এমন দলিল দ্বারা প্রমাণিত হতে হবে, অথবা নবী করতে আদেশ করেছেন এমন দলিল দ্বারা প্রমাণিত হতে হবে, অথবা নবীর মৌন সম্মতি ছিল এটা করার ব্যাপারে এমন একটা দলিল থাকতে হবে। আরো সহজ করে বোঝায়, আপনার জন্ম নিবন্ধনের কার্ড সব কিছু কম্পিউটারাইজড করে বের করেছেন, সচিবের সিগনেচার আছে, চেয়ারম্যানের সিল সই নাই, এটার কোনো দাম আছে? কথা বোঝা যায়? এটার কোনো দাম আছে? আপনি এসএসসি পাস, এইচএসসি পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস করার সার্টিফিকেট জাল করে নিয়ে এসেছেন, যেখানে আপনার পরীক্ষকের স্বাক্ষর নেই, চ্যান্সেলরের স্বাক্ষর নাই, এই দলিল দিয়ে এই সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি হবে? কথা বলেন। আমি আপনি যে ইবাদতগুলি করি এই ইবাদতের দলিল হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই তিনটি পদ্ধতির কোনো একটি পদ্ধতি থাকতে হবে। যদি না থাকে ইবাদতটা আমার আপনার কাছে যতই সুন্দর হোক না কেন আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালান। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বলে দিব ওই সমস্ত আমলকারীদের ব্যাপারে যারা দুনিয়াবী জীবনে অসংখ্য আমল করে কিন্তু এ ব্যাপারে তারা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব জীবনে তাদের যাবতীয় আমলকে নস্যাৎ করে দিই, নষ্ট করে দিই, ভঙ্গ করে দিই, একবারে টিকে না দুনিয়াতে শেষ করে দিই। আর তারা করে ভালো মনে করে, ভালো মনে করে তারা আমল করবে। আল্লাহ বলছেন আমি তাদের এই আমলটা দুনিয়াতেই নষ্ট করে দিব, কবর পর্যন্ত তাদের সাথে যাবে না। সম্মানিত উপস্থিতি, এই বেদাত যারা করে তাদেরকে বলা হয় বেদাতি। এই বেদাতীদের সংক্ষিপ্ত পরিচয়, তাদের ভিতরে কি কি ক্ষতিকর দিক আছে এদের তুলে ধরার পরে বাকি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখো, সবচাইতে উত্তম কথা হলো, সবচাইতে উত্তম বাণী হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। আর সবচাইতে উত্তম পথ প্রদর্শক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি বলছেন ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা। মনে রাখো, সবচাইতে নিকৃষ্ট হলো, সবচাইতে খারাপ হলো দিনের ভিতরে নতুন কোনো কিছু ঢুকানো। তার মানে আমরা যেই দিনের অনুসারী, আমাদের উপরে যেই দিন আল্লাহ দিয়েছেন এই দিনের নাম হলো ইসলাম। এই ইসলামটা পরিপূর্ণ, এর ভিতর থেকে বের করার কোনো সুযোগ নেই, ঢোকানোরও কোনো সুযোগ নেই। বলা হয়ে থাকে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন দ্য দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ধরে নিন
ইসলাম এক গ্লাস পরিপূর্ণ পানির মতো, এখানে আর ঢোকানোর জায়গা নেই। যদি আপনি ঢোকান, ভর্তি গ্লাস থেকে পানি উপচে পড়বে। আপনি অতিরিক্ত যেটা ঢোকালেন, পরে যেটা ঢোকাতে চাচ্ছেন, এখান থেকেও কিছু বের হবে, আগে গ্লাসে থাকা পানি থেকেও কিছু বের হবে। আরো সহজ করি, এক গ্লাস দুধ কানায় কানায় পরিপূর্ণ, ইসলামটা এরকম পরিপূর্ণ। আপনি যদি বাহির থেকে পরিপূর্ণ এক গ্লাস দুধের ভিতরে কিছু পানি ঢালার চেষ্টা করেন, তাহলে কি হবে? বলেন না, কি হবে? কি পড়ে যাবে? খালি কি দুধ পড়বে না পানিও পড়বে? বোঝানো হচ্ছে এক গ্লাস খাঁটি দুধ, এর ভিতরে যদি পানি ঢোকানোর চেষ্টা করেন, তাহলে উপচে পড়ে যাবে। পড়ে যাওয়ার সময় খাঁটি দুধও পড়বে, ভেজাল পানিও পড়বে। ঠিক একইভাবে ইসলামটা পরিপূর্ণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই এই বিশ্বাস আপনারা করেন? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? ইসলাম কি এমন ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে ইসলামের কোনো একটা দিক, ইসলামের কোনো একটা সাইট, ইসলামের কোনো একটা বিভাগ অসম্পূর্ণ ছিল, অপূর্ণ ছিল, ঘাটতি ছিল, কমতি ছিল? নবী মারা যাওয়ার পরে আল্লাহ কোনো পীর দিয়ে, আল্লাহ কোনো মাশায়েখ দিয়ে, আল্লাহ কোনো গাউস কুতুব দিয়ে বাকি অংশটা পরিপূর্ণ করেছেন, এরকম কি? বুঝতে পারলে কথা বলবেন। ইসলাম পরিপূর্ণ নবীজি বেঁচে থাকতেই না মারা যাওয়ার পরে। তাহলে আয়াতটা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। হে রাসূল, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের উপরে দিয়ে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই ইসলাম পরিপূর্ণ। অতএব এই পরিপূর্ণ ইসলামের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকানোর চেষ্টা করে, তাহলে সেখান থেকে পিওর ইসলাম ততখানি বের হয়ে যাবে যতখানি পরে কেউ ঢুকাবে। অতএব এরপরে যে ইসলাম থাকবে, এটা হলো ক্ষত বিক্ষত ইসলাম, ত্রুটিযুক্ত ইসলাম, শিরক বেদাতে ভরপুর ইসলাম। এটা আর খাঁটি ইসলাম থাকে না। এজন্য যারা বেদাত করে, তারা বেদাত করা হলো ভ্রষ্টতা, যারা বেদাত করে তারা হলো পদভ্রষ্ট। অথচ এই হাদিসের অংশ বিশেষ যারা বেদাত করে তারাও জুমার খুতবাতে পড়ে, যারা বেদাত করে না তারাও পড়ে। কথা বলেন। বেদা ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আমরা যেমন দেদারসে সুদের আয়াত পড়ি, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আমরা যতই এই আয়াত পড়ি ততই সুদ খায়। ঠিক একইভাবে বেদাতি যত এই বেদাতের বিরুদ্ধে খুতবা পড়ে, ততই তারা বেদাত করে। কি সুদ মুস্তাহাব, তাই না? কি সুদ কি মুস্তাহাব না? তো কি সুন্নাত? কেউ তো খাই না আমরা, তাই না? আয়াতটা পড়ি চমৎকার, বারবার পড়ি, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আমরা যতবার পড়ি ততবার সুদ খাই, তার চাইতে বেশি খাই। তার মানে পড়ে পাঠকের কোনো ঈমান আমলের পরিবর্তন হয় না। একইভাবে জুমার খুতবাতে বেদাতের বিরুদ্ধে আরবিতে বললেও জুমার সালাত শেষেই বেদাত শুরু হয়ে যায়। এই জন্য যারা বেদাত করে তারা হলো পথভ্রষ্ট। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা 1878 নম্বর হাদিস। পরের যে বিষয়, যারা বেদাত করে তারা অভিশপ্ত, যারা বেদাত করে তারা অভিশপ্ত, লাআনাত প্রাপ্ত। আমরা একজন আর একজনের জন্য বদদুয়া করতে গিয়ে অভিশাপ করি। এই অভিশাপ কার্যকর হতেও পারে, নাও হতে পারে। কারণ অভিশাপ আপনার প্রতি
আমি করি। আমার দোয়াটা আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যারা বেদাত করে তাদের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। যারা বেদাত করে তাদের উপরে ফেরেশতারা অভিশাপ করেছেন। যারা বেদাত করে তামাম পৃথিবীর মানুষেরা তার উপরে অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফীহা হাদাসান আও আওয়া মুহদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আপনি দেখুন মিশকাত 2728 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেদাত করে অথবা বেদাতিকে আশ্রয় দেয়, আরো কঠিন, যারা বেদাত করে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, সহযোগিতা করে, তাদের দুইজনের উপরই আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। এ হাদিস থেকে প্রমাণিত হয়, যারা বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, এরা হলো অভিশপ্ত, এরা হলো লানাত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার পক্ষ থেকে এবং মানুষদের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ বেদাত তৈরি করে, এমন আমল চালু করে যেটা নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, এমন আমল কেউ যদি শরীয়তের ভিতরে নতুনভাবে তৈরি করে ইবাদত মনে করে করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের পরে এই ধর্মে নতুন কোনো বিষয় তৈরি করে, চালু করে, আমল করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা হবে বর্জনযোগ্য। সম্মানিত উপস্থিতি, এর পরের ক্ষতিকর দিক, যে ব্যক্তি বেদাত করে, বেদাত করার জন্য ফতোয়া দেয়, যারা বেদাত করে তারা যেই পরিমাণ পাপ কামাই করে, যে ব্যক্তি ফতোয়া দেয় তার সমান পরিমাণ পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ্দারা ইলা যালালাতিন কানা আলাইহি মিনাল ইসমে মিসলু আসামে মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইয়ান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে আহ্বান করে, ডাকে বেদআতের দিকে, গোমরাহির দিকে, আল্লাহর নবী করেননি, বলেননি, অনুমোদন দেননি এমন আমলের দিকে আল্লাহর নবী বলছেন, তাহলে যারা তার অনুসরণ করবে, যারা তাকে মেনে চলবে, তার ওই পরিমাণ পাপ হবে যেই পরিমাণ পাপ যারা বেদাত করবে তাদের হবে। অতএব সাবধান, আপনি যেটা বলতে চাচ্ছেন বা যাচ্ছেন, এটা হতে হবে হয় নবী বলেছেন, না হলে নবী করেছেন, আপনার কাছে এটা চূড়ান্ত হতে হবে। আন্দাজ বুঝে কোনো ফতোয়া দেওয়া যাবে না, আন্দাজ বুঝে নবীর নামে কোনো কথা বলা যাবে না, আন্দাজ করে সাহাবীদের নামে কোনো কথা বলা যাবে না। আপনি দেখুন মিশকাতুল মাসাবি 158 নম্বর হাদিস। চলুন পরে আপনাকে দেখায়, যারা বেদাত করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না, অথচ বেদাতিরাই মনে করে পৃথিবীতে আমাদের চাইতে বেশি আমল কেউ আর করে না। চলুন আপনাকে দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতে সারফান ওয়ালা আদলান। সহিহ মুসলিম 1366 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বেদাতির ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কিয়ামতের দিন কবুল করবেন না। তাহলে আপনি এত ইবাদত করছেন কিসের আশায়? আপনি এত পরহেজগারিতার পরিচয় দেখাতে চাচ্ছেন কেন? বরঞ্চ ওই পরিমাণ ইবাদত হওয়া দরকার যেই পরিমাণ নবী করেছেন, করতে বলেছেন। যদি আমার আপনার ইবাদত বেদাতের পর্যায়ে পড়ে যায়,
তাহলে আমার আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। শুধু এখানেই শেষ নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেদআত করে তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। অথচ আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, মানুষের তওবা কবুল হয় সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত। অথচ যারা বেদাত করে তাদের জন্য তওবার দরজাটা বন্ধ করে রাখা হয় যতদিন পর্যন্ত তারা তওবা করে ফিরে না আসে বেদাত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাসাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন। আল্লাহ প্রত্যেকটা বেদাতির তওবার দরজাটা বন্ধ করে দেন ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াদা বিদআতুহু, যতদিন পর্যন্ত সে বেদাত থেকে ফিরে না আসে। তার মানে আমি আপনি বেদাত করি এটা বুঝতে পারার পর তওবা করে নতুন করে যদি আমল করা শুরু করি, এই আমলগুলি আল্লাহ কবুল করবেন, তওবা কবুল করবেন। না হলে বেদাত চলতেই থাকবে। আপনি যতই আমল করুন না কেন, এই আমল আল্লাহ কবুল করবেন না। তওবা করলে তওবা আল্লাহ কবুল করবেন না। চলুন আরো ক্ষতিকর দিক। যারা বেদাত করে তারা নবীকে পেয়ে সন্তুষ্ট নয়। যারা বেদাত করে তারা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি নয়। যদি খুশি হতো, ধর্মে যা এসেছে ততখানিতেই সন্তুষ্ট থাকতো। আল্লাহ নবী যেমন বলেছেন, মান জাকা তা'মুল ঈমান, ওই ব্যক্তি সত্যিকার অর্থে ঈমানের স্বাদ চাখতে পেরেছে, যায় রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি হয়েছে। নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হয়েছে। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যারা খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী পেয়ে খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা রব হিসেবে পেয়ে খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাই সত্যিকার অর্থে ঈমানের স্বাদ চাখতে পেরেছে। সেই ক্ষেত্রে যারা বেদাতি, যারা বেদাত করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পুরো মানে না। তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ইসলাম এসেছে তা পরিপূর্ণ নয়। কোনো পীর মাশায়েখ বুজুর্গনে দিনের চিরাচরিত রসম রেওয়াজকে তারা দিন বলে পালন করে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই আসনে বসানো উচিত ছিল সে আসনে তারা বসিয়েছে তাদের পীর মাশায়েখকে। সম্মানিত উপস্থিতি, এরপর আর একটা বিষয়, ইবলিসের কাছে সবচাইতে প্রিয় হলো বেদাত। গুনাহ করার চাইতে, পাপ করার চাইতে, অন্যায় করার চাইতে ইবলিসের কাছে বেদাত করা প্রিয়। কথা বুঝেননি? বেদাত করা পাপ করার চাইতে প্রিয় ইবলিসের কাছে। ইবলিসের কাছে গুনাহ করা সস্তা। তার ধারণা গুনাহ করলে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আর বেদাত করলে ক্ষমা চায় না। এই জন্য ইবলিসের কাছে বেদাত সবচাইতে ভালো গুনাহ করার চাইতে। বুঝাতে পারি না আপনাদের? মিস্টার ইবলিসের কাছে গুনাহ করার চাইতে বেদাত করা প্রিয়। কেন? গুনাহ করে মানুষ বুঝতে পারলে ক্ষমা চায়, কিন্তু বেদাত করে মানুষ নেকি মনে করে বেদাত করে ক্ষমা চায় না। আপনাকে পরেক্ষণে দেখাবো। এরপর আপনাকে বলি, বেদাত পরিমাণ, যেই পরিমাণ বেদাত কোনো সমাজে ঢুকে, কোনো ব্যক্তির মধ্যে ঢুকে, সেই পরিমাণ সুন্নাত ওই সমাজ থেকে, ওই ব্যক্তি থেকে আল্লাহ তুলে নেন। তার মানে আপনাকে খানিকক্ষণ আগেই বুঝালাম, একটা ব্যক্তির কল্ব অন্তরটা পরিপূর্ণ সুন্নাত দিয়ে যখন তার মধ্যে যেই পরিমাণ বেদাত ঢুকলো, তখন সেই পরিমাণ সুন্নাত বের হয়ে গেল। বের হওয়া সুন্নাত কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে
আমাকে প্রথম ওঠানো হবে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউসে কাউসার দান করেছেন। আমার সামনে থাকবে হাউসে কাউসার, পানপাত্র থাকবে আসমানের তারকারাজির চাইতে বেশি। আমার সামনে যারা যাবে তাদেরকে পানি পান করাবো। একবার যারা পানি পান করবে, নারী হোক অথবা পুরুষ হোক, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের ক্ষুধা তৃষ্ণা লাগবে না, নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় একদল লোক আমার সামনে এসে হাজির হবে। আমি তাদের সামনে, তারা আমার সামনে। আমি ইচ্ছা করব তাদেরকে পানি পান করানোর। এই পরিস্থিতিতে মাঝখান দিয়ে একটা পর্দা আবরণ করে দেওয়া হবে, আবরণ ফেলে দেওয়া হবে, যার প্রতিবন্ধকতার কারণে আমি তাদেরকে দেখতে পাবো না, আবার তারাও আমাকে দেখতে পাবে না। তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবো, প্রতিপালক, এদেরকে তো আমি চিনি, এরা আমার সাহাবী অথবা আমার উম্মাত, এদেরকে আমি পানি পান করাতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই তো তারা যাদেরকে আপনি দেখেননি। আপনার ইন্তিকালের পরে তারা ইসলাম পালন করেছে, ইসলাম মেনেছে, ইচ্ছা মতো পছন্দ মতো রদবদল করে নিজে যেভাবে মন চায় সেভাবে। আল্লাহর নবী বলছেন, সেই সময় আমি ওই সমস্ত সামনে আসা লোকদের উদ্দেশ্য করে বলবো, সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি, দূর হও, দূর হও আমার সামনে থেকে, যারা আমার মৃত্যুর পরে দিনের পরিবর্তন করেছে। এই হাদিস থেকে বোঝা যায়, যারা বেদাত করবে তারা হাউসে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে। এরা হাউসে কাউসারের পানি পান করতে পারবে না, এমনকি এরা জান্নাত থেকেও বঞ্চিত হবে, জান্নাতে যেতে পারবে না। এই বেদাত এত ভয়াবহ, এই ভয়াবহতার বর্ণনা সারা রাত দিলে আপনাদের কারো অসুবিধা হবে না। কিন্তু যখন বেদাতের নাম করে আপনাকে বলবো যে এটা বেদাত, তখন হয়তোবা আপনি একটা করেন, অথবা মাঝখান থেকে একটা কেউ করে, অথবা এই দিক থেকে কেউ করে, তখনই বেশিক্ষণ আর বক্তব্যের মঞ্চে থাকা যাবে না। সংক্ষিপ্ত কথায়, বেদাতির পরিণাম দুনিয়াতে খারাপ, পরকালে খারাপ। বেদাতির কোনো আমল কবুল হবে না, বেদাতির তওবা কবুল হবে না, বেদাতি হাউসে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে। বেদাতি চোরের চাইতেও খারাপ, কারণ চোর জানে চুরি করা পাপ, আর বেদাতি জানে বেদাত করা নেকি। সম্মানিত উপস্থিতি, শয়তানের কাছে প্রিয় পাপ করার চাইতে, গুনাহ করার চাইতে বেদাত করা। শয়তান জানে গুনাহ করলে মানুষ তওবা করে, কিন্তু বেদাত করলে তওবা করে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে দেখায় এত ক্ষতিকর দিক, তবু মানুষ বেদাত কেন করে? মোটামুটি 8টি কারণে আমরা বেদাত করি। 1, অজ্ঞতার কারণে। আমরা যতই তর্ক করি, আমরা যতই বিতর্ক করি, বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়িতে অসংখ্য উপন্যাসের বই, নাটকের বই, অসংখ্য গানের বই, কবিতার বই, আপনার বাড়িতে খোঁজ করলে হয়তো একটা কোরআন মাজিদ পাওয়া যাবে না। আপনি খাঁটি মুসলমান, আপনি যে তরিকাতেই হোক, যেই পদ্ধতিতেই হোক সালাত আদায় করেন, হন আপনি হানাফি, হন আপনি শাফি, মালিকি, হাম্বলি, হন আপনি আহলে হাদিস, অসংখ্য নামাজি মানুষ আছে যাদের বাড়িতে নামাজ শিক্ষার কোনো বই পর্যন্ত নাই। কথা বলেন? এখন যদি হাত তুলতে বলি, দেখবেন 100 জন মানুষের, আমার একটা ধারণা, এই অত্যাধুনিক বাংলাদেশেও এখনো যত মানুষ আছেন, হয়তো 50% মানুষের বাড়িতে যে যেই দলমা তরিকা মাযহাব মানেন না কেন, নামাজ শিক্ষার বই বাড়িতে নাই। এই অজ্ঞতার কারণে, এই মূর্খতার কারণে, এই বই পুস্তক থেকে দূরে থাকার কারণে মানুষ বেদাত করে।
যেই হুজুর যেই সমাজে নেতৃত্ব দেয়, এই হুজুর যেইভাবে নেতৃত্ব দেয়, সেই সমাজের মানুষ সেইভাবে তার ধর্ম পালন করে, বাছবিচার করার চেষ্টা করে না। কিছু বললেই তর্ক করে। ও কি কম জানে? ও কি কম বুঝে? এই একটাই দলিল তাদের কাছে। বাংলার জমিনে একটা কথা কেউ বলে না, ঠিক আছে তুমি যে কথাটা বলছো কোরআন হাদিসে থাকলে ঠিক আছে, না হলে আমরা ছেড়ে দিতে রাজি আছি। এই বলা লোকের সংখ্যা খুবই কম। দ্বিতীয় নম্বর কারণ, প্রবৃত্তির অনুসরণ। আমার মন যেটা চাচ্ছে আমি সেটাই করছি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। কিন্তু এই ভালো লাগাটা কোরআন হাদিসে আছে কিনা এটা আমরা কেউ খতিয়ে দেখার চেষ্টা করি না। অসংখ্য মানুষে করে, তাই আমি করি। প্রবৃত্তির অনুসরণ মানুষ যখন করে কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে, তখন তার মধ্যে বেদাতটা বেশি প্রতিষ্ঠিত হয়। নাম্বার 3, যুক্তি নির্ভর হওয়ার কারণে। কোরআন হাদিস আছে কিনা এটা আমাদের জানা নেই, যুক্তিতে ভালো লাগে তাই আমরা আমল করি। এই জন্য তাক্ষেপ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যুক্তি দিয়ে যদি ধর্ম চলতো, আপনার বিবেক মতো যদি ধর্ম চলতো, তাহলে মাসেও করার সময় মোজার উপরে মাসেও না করে তলায় মাসেও করা লাগতো। কথা বলেন? শীতের দিন আমরা শীতকে নিবারণ করার জন্য মোজা ব্যবহার করি। অজু করে মোজা পরেছেন, বাড়িতে থাকাকালীন একদিন এক রাত মোজার উপর মাসেও করলে চলে, খোলা লাগে না। সফরে থাকলে 3 দিন 3 রাত চলে। এখন আপনি বলুন, মাসেও করার সময় মোজার কোথায় মাসেও করেন? বলেন না। মোজার মাসেও করেন কোথায়? তলায় না উপরে? হাঁটেন কোন দিক দিয়ে? উপর দিয়ে না তলা দিয়ে? ময়লা লাগলে কোথায় লাগার কথা? তলাতে। মশা লাগবে বিবেক বলছে নিচে, কিন্তু ধর্ম বলছে, বোঝাতে পারি না আপনাদের, বিবেক বলছে মশা লাগবে নিচে, কিন্তু ধর্ম বলছে মশা লাগবে। বলেন বিবেক দিয়ে মুছবেন না ধর্ম দিয়ে মুছবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছিলেন, যদি আবেগ দিয়ে, যুক্তি দিয়ে, বিবেক দিয়ে মানুষের ধারণার ভিত্তিতে ধর্ম চলতো, তাহলে মাসেও পায়ের তলায় করা লাগতো। আর একটা কথা আপনাকে বলি, সুন্দর করে অজু করেছেন, এরপরে আপনি পেশাব করেছেন, অজু আসে না ছুটে গেছে? সুন্দর করে অজু করেছেন, ভুল হয়নি, এরপরে পায়খানা করেছেন, বলুন তো অজু আসে না ছুটে গেছে? বলেন তো, আপনাকে যদি জিজ্ঞাসা করি, সুন্দর করে অজু করেছেন, করার পর বায়ু নিঃসরণ হয়েছে, অজু আসে না ছুটে গেছে? পেশাব করে কি করেন? বলেন না। পায়খানা করে কি করেন? বায়ু ছেড়ে কি করেন? কেন কিছু করেন না? বিবেক দিয়ে যদি ধর্ম চলে, আপনার পেশাব করে পানি নেওয়া লাগে, পায়খানা করে পানি নেওয়া লাগে, বিবেক বলছে, বিবেক দিয়ে যদি ধর্ম চলতো, বায়ু ছাড়ার পরেও পাছা ধোয়া লাগতো। বিবেক দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে কোরআনে থাকলে, ধর্ম চলে হাদিসে থাকলে, বুজুর্গানে দিন দিয়ে, পীর মাশায়েখ দিয়ে, ওলি আউলিয়া দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে কোরআন আর হাদিসের ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, যখন আপনি যুক্তি নির্ভর হবেন, তখন তো বলছেন ওই খাজা বাবা, আর গান হারাম, বাঁশি হারাম, শরীয়তের মোল্লারা জানে না। আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে বসিয়ে রেখেছেন, তার মুখে কি আছে? কথা বলেন, কি আছে? ওই ব্যাককেল বেয়াদব ইতর অসভ্য প্রমাণ করতে চাচ্ছে গান বাজনা বাঁশি জায়েজ, কেননা ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নিয়ে আছে। এইভাবে যুক্তি দিয়ে ইসলামকে ক্ষতবিক্ষত করেছে। এই যুক্তির ভিত্তিতে ইসলাম বাংলার জমিন থেকে কবর দেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর কাঠমোল্লারা, যেটা আপনারা সম্প্রতি দেখেছেন। এ ব্যাপারে বহু আগেই বলেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, লাউলা হাযিহিল ইসাবাতুল আনদারাসুল ইসলামিয়া আনি আসহাবুল হাদিস, পৃথিবীতে যদি আহলুল হাদিসরা না থাকতো, তাহলে আরো বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। যেই সময় বাংলাদেশে সিনেমা, যাত্রা গান তৈরি করার পরে হুজুর ডেকে পাওয়া যায় দোয়া করার জন্য, যাতে করে সিনেমা মার্কেটে বাজার যাতে হতে পারে। এ হুজুর না? এ আরবি জানে না?
অবশ্যই জানে এই কিসিমের হুজুর যখন এসেছে তাদের ধারণায় ইচ্ছা মতো যেটা বলছে সেটাই যেন ধর্ম। তাদের জন্য পথের কাঁটা হালাদিসরা, সালাফিরা, সইমান হাজের যারা, তারা আজকের এই পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূলে তারাই দায়ী। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম চতুর্থ নম্বর কারণ, মানুষ বেদাত করার পিছনে অন্ধ অনুসরণ। কি অনুসরণ? অন্ধ অনুসরণ। একে বলা হয় তাকলিদ, মানে হুজুর যেটাই বলে সেটাই ঠিক, কোরআন হাদিসে থাকলেও ঠিক, না থাকলেও ঠিক। হুজুর এক শ্রেণীর মানুষ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেই আছে, নাউজুবিল্লাহ যখন বলা লাগে তখনও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন বলা লাগে তখনও সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহর ব্যাধিতে ওরে ধরেছে। দেখেন না, সালাম ফেরানোর পরে বলছে ভাই আপনারা বসবেন, সুন্নাত নামাজের পরে ইমান আমলের বয়ান হইব, শুনলে বহুত কি হবে বলেন? বহুত কি হবে? ভূত পয়দা হবে, বহুত ভূত পয়দা হবে। তাই তো হয়েছে। এই ভূত সরানো খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন একজন মানুষের অন্ধ অনুসারী হয় তখন এই মানুষ হাজারো ধরনের বেদাত করে। যেমন একটা জিনিস আপনাকে দেখায়, এখান থেকে যান বিড়ালদহ মাজারে, এখান থেকে যান আমার নওগাঁর মান্দাউপুর উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে, 5 টাকার নোটে যেটা দেখেছেন এটা আমার মান্দাতে। আপনি দেখুন এই সমস্ত মাজারে, দিঘিতে অসংখ্য মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত আলেম ওলামা, পীর মাশায়েখ বাচ্চা নেই, বাচ্চা চাওয়ার জন্য যাচ্ছে, কত অসুখ বিসুখ থেকে পরিত্রাণ চাওয়ার জন্য যাচ্ছে। আপনি কোনোদিন চিন্তা করলেন না এত বড় লেখাপড়া শিখে এই লোকটা মাজারে গিয়ে সন্তান চায়, রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করে। ওই মাজারের গেটেই একটা লুলা মানুষ, প্রতিবন্ধী মানুষ, একটা থালা নিয়ে বসে আছে। এই পথে যারা পা বাড়াবে তাদের কাছে কিছু ভিক্ষা চাওয়ার জন্য। বোঝাতে পারি না আপনাকে? বোঝাতে পেরেছি? আপনি কুসুম্বার মসজিদে যাবেন, এই গেটের বাহিরেই দেখবেন 2 দিকে ফকিরের লাইন, ভাঙ্গা চোরা থালা বাসন নিয়ে বসে আছে। বিড়ালদহ মাজারে যান, গেটের 2 দিকে অসহায় দরিদ্র মানুষেরা বসে আছে। ওই দরিদ্র মূর্খ আপনার প্রতিবন্ধী লোলা মানুষ, অশিক্ষিত মানুষের ঈমান বিবেক আপনার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালো। কারণ এই প্রতিবন্ধী লোকটা জানে বিড়ালদহ মাজারে টাকা পয়সা দিতে পারে না, এই জন্য ও টাকা পয়সা চায় কার কাছে? আরে কথা বলেন না কেন? আপনার আমার কাছে চায়, যারা দেখতে যায় তাদের কাছে চায়। আর আমার আপনার মতো আহমক যারা, ব্যাকেল যারা, ইতর যারা, অসভ্য যারা, তারা চাই হলো ওই মাজারে। বুঝাতে পারিনি? আপনি পীরকে খাওয়ানোর চাইতে কুত্তাকে খাওয়ান নেকি বেশি হবে। ওই পীরকে খাওয়ানোর চাইতে কুত্তাকে খাওয়ান নেকি বেশি হবে। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক পতিতালয়ের মহিলা, বেশ্যাখানার মহিলা একটা কূপের কাছে দেখলো তৃষ্ণার্ত কুকুর চতুর্দিকে ঘুরছে অথবা জিহবা বের করে মাটি চাটছে। মহিলা বুঝতে পারলো কুকুরটা পিপাসার্ত। কূপ আছে, বালতি নেই, কূপ আছে, রশি নেই। ওড়না ছিঁড়ে রশি বানালো, পায়ের মোজা রশিতে বেঁধে কূপের মধ্যে নামালো। ওখান থেকে তুলে পানি চিপে কুকুরকে পান করায়। কুকুর যতক্ষণ পান করলো, মহিলা ততক্ষণ পান করালো। এরপর আর পান করতে চাচ্ছে না। বোঝা গেল কুকুরের তৃষ্ণা মিটে গেছে। আল্লাহর নবী বলছেন, এই বেশ্যার মহিলাকে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ ক্ষমা করে দিলেন। আপনি একটা দলিল দেখান, এই তারিখুর, মদখুর, ঘুষখুর, গাঁজাখুর হুজুরের সেবা করলে আপনার জীবনের একটা গুনাহ ক্ষমা হবে, দেখান। আশ্চর্য! আপনি বিশ্বাস করেন কিভাবে ইরাকের বাগদাদ থেকে হযরত শাহ সুফি করম আলী
বাঘের পিঠে চড়ে বিড়াল দহতে এসেছিলেন। মানুষ বোকা হতে পারে, মানুষ মূর্খ হতে পারে, মানুষ ইতর হতে পারে, মানুষ অসভ্য হতে পারে, তাই বলে এত ইতর হতে পারে এটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কি করে সম্ভব আপনাকে বোঝাতে পারিনি। আপনার ঈমান আকীদা কোথায় চলে গেছে? যেই ক্ষমতাতে থাকার কথা ছিল আল্লাহ, সেই ক্ষমতাতে বসিয়েছেন করমালিকে। শুধু তাই নয়, হিন্দু আনি প্রথাও হার মানে। হিন্দু ভাইদের ৩৩ কোটি দেবতা, এক একটা দেবতার ক্ষমতা এক এক রকম, এক একটা দেবতার খাবার এক এক রকম, এক একটা দেবতা থাকে এক একটা জায়গাতে। ঠিক আমরাও যেমন তেমন ধারণা করে নিয়েছি, মনে হয় শিক্ষা বিষয়ক মন্ত্রী একটা, খাদ্যের মন্ত্রী আর একটা। আল্লাহ মনে হয় সব দিতে পারেন না। কথা বলেন, আল্লাহ কি সব দিতে পারেন? আপনার ধারণার ভিত্তিটা কি? আপনার ভিতরে কেন এই ভ্রান্ত ধারণার উদয় হলো? আপনাকে বলছিলাম অন্ধ অনুসরণ ছেড়ে দিন। নাম্বার ৫, যেই কারণে মানুষ অধিকাংশ বেদাতি হয়। বেদাতিদের সাথে বেশি সময় ওঠা বসা করলে হেদাতি মানুষও বেদাতি হয়ে যাবে। হাসান বসরি চমৎকার কথা বলেছেন, শোনো, তুমি কোনো বেদাতির কাছে বসো না। যদি তুমি কোনো বেদাতির কাছে বসো, তাহলে তোমার সুস্থ অন্তরকে অসুস্থ করে দিবে, করে দেয়। তাই দেখেন, আপনাকে বলি, যত যুক্তি নির্ভর, যত ভণ্ডামি ধারণা, তাদের ভিতরে সকালবেলা বাড়িতে আছেন, আপনার ঘুমিয়ে আছেন, আপনাকে ডেকে তুলল, ডাক শুনে উঠলেন, বাহিরে গিয়ে দেখলেন বিশাল দাড়ি, জুব্বা পরা, পাগড়ি পরা, হাতে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছে, মুখে মাশাআল্লাহ হাকিমপুরি দিয়ে পানও আছে। আছে না? যত রকমের হারাম খাবার মসজিদে বসেই খায়। আপনাকে ডেকে বের করলো, সালাম দিয়ে মুসাফা করে 2 হাতে ধরে আছে, বলছে আমি সালাম দিলাম, নেকি পেলাম 30টি, আর আপনি সালাম নিলেন, আপনার নেকি হলো 60টি। 2 জনে মিলে নেকি হলো 90টি। আমি যদি এখানে না আসতাম, আপনাকে সালাম না দিতাম, মুসাফা যদি না করতাম, এই নেকি হতো না। কিয়ামতের দিন নেকির অনেক দরকার আছে। অতএব চলুন দিনের জন্য একটু মেহনত করি। এই যে ধোকায় পড়ে গেলেন 90 নেকির। কত নেকির? কথা বলেন, কত নেকির? আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না সালামে 90 নেকি হয় কিনা। যদি হয় কোন হাদিসে আছে? তাহলে এতদিন বলেননি কেন? এখানে কোনো প্রশ্ন করেন না। যত প্রশ্ন আমাদেরকে করেন, আল্লাহ নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এই জন্য আপনাকে বলি, বেদাতের সংস্রব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওদের কাছে যুক্তির দামি বেশি কোরআন হাদিসের চাইতে। ওদের কাছে সহিহুল বুখারীর চাইতে ফাজাইল মাসাইলের কিতাবের দামি বেশি। আপনার মসজিদ ভর্তি তাফসীরের কিতাব, আপনার মসজিদ ভর্তি হাদিসের কিতাব, আপনি যদি বলেন ওগুলো রেখে এইগুলি থেকে পড়ে মানুষকে শোনান, তাহলে আপনার উপরে নাখোশ। এই জন্য বেদাতীদের সংস্রব পরিত্যাগ করুন। নাম্বার 6, কিছু কিছু আলেমদের নীরবতা এবং হক প্রকাশ না করা। যেমন আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে যে সম্মেলনগুলি করছি, মনে মনে হাসছি, কারণ আমার হাসা কেউ যদি দেখতে পায় আমার বিপদ হতে পারে। কি বুঝতে পারেননি? আমি একা একা হাসছি। আমার ভাইদের সাথে রুমে আলোচনা করলাম, উনি বলছেন ঠিকই বলেছেন, আপনাদের সামনে বললে আমার বিপদ হতে পারে, তবু একটু আবেগকে ধরে রাখতে পারছেন। একটু বলি, কয়েকদিন আগে মনে হলো সারা দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো লোক নাই। কি কথা বলেন? এখন মনে হচ্ছে দেশে একটা আওয়ামী লীগ নাই, কিন্তু তখনও ছিলাম আমরা। ইস, বাঙালি এত হুজুগে আমি বুঝতাম না আগে, অল্প বয়স, এখন বুঝতেছি। কয়েকদিন আগেই মনে হলো বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া লোক নাই,
এখন মনে হচ্ছে আওয়ামী লীগ নাই। আপনারা খুব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছেন, খুব ভালোই হয়েছে, ভালো হয়েছে, তাই না? ভালো হয়েছে। 15 বছর আগের ঘাত প্রতিঘাত সব ভুলে গেছেন। 15 বছরের ঘা শুকিয়ে যায়নি, তাই গেছে। এখন আবার নতুন করে ঘা করে নেবেন। এতদিন আগে পোস্টারে ছিল একচ্ছত্র আওয়ামী লীগের নেতাদের নাম, এখনকার পোস্টারে আলাগ দলের একচ্ছত্র নাম। এই ঠিক আপনাকে বলা লাগবে না, খালি বুঝে বাড়িতে যাবেন। এই পাবলিক খারাপ, খুব খারাপ। যেটা বলে সেটাই ঠিক, যেটা বলে সেটাই ঠিক। এদের কাছে হ্যান্ড ফাউল বলে কিছু নাই। রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করতে বলি না আপনাকে। এই গণতন্ত্রের বীজ যার ভিতরে গেছে, কোনোদিন এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। এরা সবাই শয়তানের দুষ্ট। আজকে একদল আসছে, কালকার একদল আসবে। 15 বছরের যন্ত্রণা ভুলে গেছেন, তাই না? যাওয়াটাই স্বাভাবিক। অন্য কোনো দিন সময় থাকলে আলোচনা হবে এই বিষয়ে, ইসলামিক খেলাফত নেতৃত্ব নির্বাচন, যদি সুযোগ হয়, হয় না কখনো। আপনাকে বলছিলাম যে বিষয়টা, আমেরিকাতে যেই পদ্ধতিতে নির্বাচন হয়, ওই পদ্ধতিতে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ঠিক আছে। বোঝাতে পারেনি? তার মানে এদেশের শিক্ষিত অশিক্ষিত মূর্খ সব মানুষের, মরা তাজা অসুস্থ সব মানুষের ভোটের দাম কিন্তু একই, একই না? কিছুক্ষণ আগেও স্লোগান দিলেন। একটা দেশের ভালো মন্দ বোঝার ক্ষমতায় লোকটার আছে কি না, এটা যারা নির্বাচিত করবেন তাদের এই মেধা থাকতে হবে। কিন্তু যেই লোকটা উলঙ্গ, ওর পরনে কোনো পোশাক নেই, পাগল, এইরকম লোক 10টা যদি একটা প্রার্থীকে ভোট দেয়, আর এই দেশের সর্বোচ্চ শিক্ষিত 9টা লোক যদি আর একটা প্রার্থীকে ভোট দেয়, তাহলে জিতবে কারটা? কি বোঝাতে পারেন আপনাদের? দেশের সবচাইতে পাগল, শ্রেষ্ঠ পাগল, পরিচিত পাগল, ওর জ্ঞান ছিল না কখনো, উলঙ্গ হয়ে থাকে, এরকম 10 জন ভোট দিবে একজনকে। আর এই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত 9 জন মানুষ ভোট দিবে একজনকে, জিতবে কারটা? তাহলে এই পদ্ধতিতে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব? কোশ্চিন কালেও না। সহজে বোঝানোর একটা উপায়, ফখরুদ্দিন নামে একটা লোক দেশে ছিল, আমরা অধিকাংশ মানুষ জানতামই না, তাই না? কিন্তু এখন থেকে যারা আছি আমরা থাকবো, বেঁচে থাকা পর্যন্ত বেচারার নামটা আমাদের মনে থাকবে। কি দোষ করেছিলেন তিনি? দেশে কেন থাকা হয়নি? তার মানে আমরাই ভালো নই। এখন যে সরকার আছে, কোনো ভোটে নির্বাচিত সরকার? আপনারা আমার কাছে কোনোদিন এসেছিলেন? থাকলে সমস্যা কি হচ্ছে আমাদের? কি কথা বলেন? এই যে বলছেন যে গণতান্ত্রিক সরকার না, গণতান্ত্রিক মানে যে আপনি জনগণকে মেরে পিটে টাকা দিয়ে ভয় দেখিয়ে মরা মানুষের, বিদেশে আছে সেই মানুষের ভোট নিয়ে নেতা হবেন, হবার পরে গম চুরি করবেন, টিন চুরি করবেন, চাউল চুরি করবেন, দেশের জনগণের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকা চুরি করে বিদেশে পাচার করবেন। এই গণতন্ত্র চাচ্ছেন আমরা? কথা বলেন, এই গণতন্ত্র আমরা চাচ্ছি? তাহলে ডক্টর ইউনূস থাকলে আমার আপনার ক্ষতি কোথায়? এই পদ্ধতিতেই হলো প্রকৃত পদ্ধতি নেতা নির্বাচনে। কালভদ্রে ব্যক্তির চিন্তা চেতনার কারণে ব্যক্তিটা চেঞ্জ হতে পারে, এটা আলাদা। যে এই ব্যক্তিটা ইসলামী নয়, ইসলামী কাউকে আনবো, এটা জনগণের ব্যাপার। কিন্তু পদ্ধতি এটাই, যেখানে শিক্ষিত মানুষেরা আরেকজন যোগ্য মানুষকে নির্বাচিত করবেন, এ ব্যাপারে আপামর সর্বসাধারণের কোনো গুরুত্ব নেই। যারা শিক্ষিত মানুষ
যারা যোগ্যতা রাখে নেতা নির্বাচিত করার, তারাই কেবল নেতা নির্বাচিত করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এরকম অসংখ্য বিষয় আছে সমাজে, জেকে বসে আছে ইবাদতের নামে আমরা করছি, কিন্তু আসলে এটা ইবাদত নয়, এর পুরোটাই বিদআত। সময় সাপেক্ষ, অন্য কোনো দিন এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিনয়ের সাথে অনুরোধ করব, দুনিয়াবি ক্ষেত্রে আমরা সংশোধনী হই, ভুল হলে স্বীকার করি, আমরা ফিরে আসি। সবচাইতে বেশি গোঁড়ামি করি ধর্মের ক্ষেত্রে, শুধু জেদ করি, হটকারিতা করি, দোহাই দিই, এই সেই। অনুরোধ করব, আমরা মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। যদি কোরআন হাদিসের কষ্টি পাথরে আমাদের ভুল ত্রুটি প্রমাণিত হয়, আমরা সংশোধন হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমরা শেখ আফজাল হোসেন ভাইয়ের নিকট থেকে দীর্ঘ সময় বেদাত